আওয়ালাম ইয়াতাফাক্কারু ফি আনফুসিহিম, তারা কি ভেবে দেখেনি তাদের নিজেদেরকে নিয়ে? এখন ইফ উই আর অনেস্ট, তাহলে আমরা আমাদের নিজেদেরকে নিয়ে কখনো ভেবেছিও? ভাবিনি, কখনো ভাবিনি। ভালো লাগে খেয়েছি, কেন ভালো লাগে জিজ্ঞেস করিনি। ভালো লাগে করেছি, ভালো লাগাটা ঠিক না বেঠিক এটা দেখিনি। হলো, আবার মন্দ লাগে ওটা করিনি, কেন মন্দ লাগে তাও ভাবিনি। তাহলে আমাদের চলাচলতিতে কোনো বিবেচনা কাজ করে না। এইটা আগে স্বীকার করি কিনা আমরা? করি কিনা? হ্যাঁ ঋতু বলো। করি না। তাহলে মা খালাক আল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হক। এখন তোমার আমার সামনে তুলে দিয়েছেন, সৃষ্টি করেননি আল্লাহ ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী আর যা কিছু এই দুইয়ের মাঝখানে একটি বিশেষ কারণে। সেই কারণটা আমরা তো জানি না। জানি বিজ্ঞানীরা এত কিছু করেছে, কিন্তু পৃথিবীর সৃষ্টির কারণ সম্পর্কে কোনো মন্তব্য তো করেননি। হ্যাঁ, আর মানুষকে দায়িত্ব দিয়েছেন ওয়াই আই ডিড ইট, কেন এটা আমি করেছি, ভেবে বার করো, ভেবে বার করো কেন করেছি আমি এটা। তো এখানকার কথাটার অ্যাপ্রোচটা হলো আওয়ালাম ইয়াতাফাক্কারু ফি আনফুসিহিম, নিজেরা মনে মনে কি মনে মনেও কি এটা ভেবে দেখে না যে সৃষ্টি করেননি আল্লাহ, নেগেটিভ সেন্টেন্স, সৃষ্টি করেননি আল্লাহ ওই আকাশ এই পৃথিবী আর যা কিছু এর মাঝখানে, বরং একটা বিশেষ উদ্দেশ্যে, ও আজালিন মুসাম্মা। এখন তুমি যখন এই সৃষ্টির প্রত্যেকটা জিনিসের আজালটাকে নির্দিষ্ট দেখতে পাও, আজাল প্রত্যেকটি অস্তিত্ব পৃথিবী কেন্দ্রিক সব একটা নির্দিষ্ট সময়ের, তাহলে পৃথিবীরও একটা সময় আছে। এখন আমি যদি আমার সময়ের নির্দিষ্টতা, আমার পরবর্তী প্রজন্মের নির্দিষ্টতা, তাই না, সমস্ত বস্তুগত জিনিস, জীবন বলতে যা কিছু বোঝায় তার তোমার যাকে বলে যে চলে যাওয়া, এগুলো দেখলে আমি ভাবতাম যে এই পৃথিবীটাও একসময় চলে যাবে, যদি ভাবতাম। যেহেতু ভাবি না, এই জন্য এর অন্তে গিয়ে পৌঁছাতে পারি না। ওয়া ইন্না কাসীরাম মিনান নাস, এইখানে একটা কারণ এখানে উল্লেখ করছেন আল্লাহ, যে আসলে কার্যত অনেকই আছে মানুষের মধ্যে বেলিকায়ে রব্বিহিম লাকাফিরুন, বেলিকায়ে রব্বিহিম, লিকায়ে রব্বিহিম কাফিরুন। এই মানুষের অনেকেই আসলে আবার যে দেখা হবে তাদের সৃষ্টিকর্তার সাথে, এইটা বিশ্বাসই করে না। না, বিশ্বাসই করে না, মনে করো বিশ্বাসই করে না। কাফারা শব্দ দিয়ে অগ্রাহ্য করা, বা এটা তো হলো অগ্রাহ্য করা, জেনে অগ্রাহ্য করা, এই শব্দগুলোরও বিন্যাসটা দেখবা। মানে এখানে আল্লাহ যেই কায়দায় বলেছেন কথাটা, সেই কায়দাটা ওই জন্য বললাম যে শব্দের ব্যবহারটা সব জায়গায় এক থাকবে না কোনোভাবেই। এই জন্য এখানে যে কায়দায় আল্লাহ কথাটা বলেছেন, যে আমি বলেছি ভাবতে, ভাববে কি, আবার যে আমার সাথে দেখা হবে এটাই তো কেউ স্বীকার করে না। এখন খেয়াল করো, তুমি যদি তোমার মনে মনে একটু ভেবে দেখো যে সত্যি সত্যি কি সামনে দাঁড়াতে হচ্ছে আবার, শায়দা বদলে যেতে 2 দিন লাগবে না তোমার।
হোয়াইট চোখে বাচ্চা বুড়া হয়ে যায় যে বদলে যেতে 2 দিন লাগবে না তোমার, বিশ্বাস করি। যদি তুমি সত্যি সত্যি তোমার মধ্যে খুঁজে বার করতে পারো যে ইয়েস ইটস লজিক্যাল, যে অ্যাগেইন আই হ্যাভ টু স্ট্যান্ড বিফোর হিম, আমাকে তার সামনে দাঁড়াতেই হচ্ছে, তখন গিয়ে জীবনটা একটা কৈফিয়তের উপরে, একটা মুখাপেক্ষিতার আপনি দেখতে পাবেন যে জীবনটা একটা কৈফিয়তের উপর দাঁড়ানো। যাই আমি করেছি কৈফিয়ত দিতে হবে। হ্যাঁ, এখন আমি ভাবতে শুরু করব। কেন শুরু করব? যে আমি এই যে কৈফিয়তমূলক একটা কর্মকাণ্ডের ইতিহাস আমাকে দেওয়া হয়েছে, যে আমাকে আমার সৃষ্টিকর্তার সামনে গিয়ে একদিন দাঁড়াতেই হচ্ছে, সেই দিন আমার অনেক বড় শাস্তি হতে পারে। আমার কাজের জন্য আমার অনেক বড় শাস্তি হতে পারে, আবার সেই আমারই অনন্তকালের একটা জীবনও পাওয়া যেতে পারে, হোক সেটা, আবার একটা সুখের জীবনও পাওয়া যেতে পারে। এখন অপশনটা আমার, আমি কোনটা নেব? আমি আমার জীবনটাকে সেই আঙ্গিকে সাজাবো যাতে কোনোভাবে পা পিছলে আমি সেই আগুনে না পড়ি। আমি বলছি কি, এগুলো কোনো আবেগের কথা নয়। আবেগ দিয়ে আল্লাহকে খুঁজে পাওয়া যাবে না, কারণ আবেগ শয়তানের অস্ত্র। আবেগ অনুভূতি শয়তানের অস্ত্র, শয়তানের অস্ত্র। আর আল্লাহ আছেন একেবারে কায়েমান বিল কিসত, তিনি রয়েছেন একেবারে যৌক্তিকতার উপরে, অন লজিক। পারলে অস্বীকার করো আমি নেই। এখন আমি তোমাকে দিয়েই দেখিয়ে দেবো যে দিবা তোমার একটা মন আছে না, দেখাও আমাকে। পারা যাবে না, তাহলে অস্বীকার করো যে না মনটা নেই। তো এত কষ্ট কেন হবে তাকে চিনতে? আমি তো আমাকে কাউকে দেখাতে পারি না, আবার আমি নিজেও দেখতে পারি না, ধরতেও পারি না। পারো। ঋতুর একটা সুন্দর মন আছে, যেটা এই বেটা একেবারে ভেঙে চুরে তছনছ করে দিয়েছে। আরে ওই তো আমাদের সামনে এক্সাম্পল, ওই ছোট না ওরা? তো এখন ওকে সেটা বলো। আমি কেন বললাম, কারণ ও যখন একটু হাসে না, ওই রহস্যপূর্ণ হাসি, অনেক অনুযোগ থাকে। আমি রোমান্টিকভাবে বলেছি না, অনেক না বলা কথা থাকে ওর মধ্যে, যেটা ভাই হিসাবে আমি বুঝি, কিন্তু ও প্রকাশ করতে ভয় পায়। এখনকার হাসি না, ওর মাঝে মাঝে একটা হাসি রহস্যপূর্ণ। ওইটা আমি বলেছি, যে কথাটা বুঝছো, যে বলতে যেটা পারি না আমি আমাকে দেখাতে পারি না, এটা তো বাস্তব। আবার আমি আমাকে আমি নিজে দেখবো তাও পারি না, অথচ অস্বীকার করতে পারছি না আমি নেই। যেমন পরস্পরের কাছে যদি খুব কাছাকাছি আসে, হ্যাঁ, তাহলে বোঝা যায় যে ও কি, পারস্পরিক ব্যাপার। আল্লাহরও কাছাকাছি যদি বলে আল্লাহও বুঝে নেবেন। হ্যাঁ, পরিষ্কার পরিষ্কার। না এখন যেখানে, হ্যাঁ এখন যেখানে কিরকম দেখো, প্রত্যেকটা জিনিস একটা পরিণতি আছে। প্রেম হচ্ছে এক সময় কি হলো, বিয়ে করো, দুজনে কাছাকাছি এসে যাও, মুখোমুখি হয়ে যাও। এই যে মুখোমুখি হওয়ার ব্যাপারটা, এইটা জীবের ক্ষেত্রে অনিবার্য কিনা? প্রত্যেকটা মানব অস্তিত্বের ক্ষেত্রে অনিবার্য চাহিদা কিনা? পাওয়া না পাওয়া পরের কথা। বলো কথাটা। তো তাহলে তোমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি তোমাকে আবার তার সামনে নিয়ে দাঁড় করাবেন না, এটা যেমন তার পক্ষ থেকে হাস্যকর মনে হয়। রসুলকে বলেছেন বরং হাসো তুমি এই কথায় যে ওরা কোনোদিন আমার সামনে আসবে না, এই কথা তুমি অবাক কর, বরং তুমি অবাক হও এই কথায়
ওদেরকে তুমি বললে যে আবার আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ওরা এতে অবাক হয়। আর তুমি অবাক হও এই কথায় যে দাঁড়াতে হবে না, এটা একটা মানুষ ভাবে কেমন করে? বলে তুমি এতটাই কনফার্ম থাকো যে আসতেই হবে ওদেরকে। এখন না, এখন তুমি আসো, আমরা নিরপেক্ষ হয়ে যাই। একদল মানুষ বিশ্বাস করে না, তার সামনে যেতে হচ্ছে। আকসার নাস কাসীরা মিনান নাস বিলিকায়ে রাব্বিহিম কাফিরুন লা কাফিরুন, একেবারে সূরা রুমের 8 নম্বর আয়াত। হলো, এখন একদল মানুষ বিশ্বাস করে, মানে এখন হোয়াট অ্যাবাউট মি? আমি কি বিশ্বাস করি? আমি কি বিশ্বাস করি তার সামনে গিয়ে দাঁড়াতে হচ্ছে? প্রথম প্রশ্ন, আসলেই কি করি? আবার তৃতীয়বার, আসলেই কি করি? না। করলে আমি তার ইচ্ছা জানতে চাইতাম। জানতে চাইতাম না? বুঝছো? এভরিথিং লজিক্যাল। কোনো একটা কথা, আল্লাহর কোনো একটা কথা তুমি ইললজিক্যাল পাবা না, যেহেতু তিনি কায়েমান বিল, লজিকের উপরে দাঁড়ানো তিনি। আমরা বুঝি না আমাদের ল্যাক অফ, সবচেয়ে বড় ল্যাক অফ মানে তোমার জেহালা, মানে যেটা অজ্ঞতা। অজ্ঞতা, অজ্ঞতা। এবং অজ্ঞতা এমন এক অন্ধকারে পেয়ে বসেছে, ওইখানেই গুটি সুটি মেরে একটা জায়গা বানিয়ে নিয়েছে থাকার জন্য, খাই দাই ঘুমাই। কথাটা বুঝেছ কি শাহেদা? বোঝা যায় ভাইয়ের কথা? আলহামদুলিল্লাহ। আর কেউ এরকম ভাবে তোমার মতো সরল ভাবে বলে না, বুঝেই দাও না যা ক্রিমিনাল থাকে। আমিন আমিন ভাই। দেখো তাহলে এখন এখানে তুমি তোমাকে দাঁড় করাবা যে মানুষের মধ্যে অনেকেই আছে যারা এই তার সামনে দাঁড়াতে হবে এই ব্যাপারটা আদৌ বিশ্বাসই করে না, এভাবে নাও। আচ্ছা, ডু আই? এবার আসো নেক্সট স্টেপ। আচ্ছা, যদি আমি এইরকম একটা বিশ্বাস মনে দাঁড় করাতে পারি যে আমাকে আমার সৃষ্টিকর্তাকে ফেস করতে হচ্ছে, এর পরের প্রশ্ন ছোট্ট করে, কেন হচ্ছে? তখন ইনফরমেশন এইরকম আছে যে তিনি একটা পারপাসের জন্য আমাকে এখানে পাঠিয়েছিলেন। মোস্তাক ভাই একটু হেঁটে আসুন। আমাকে এখানে একটা বিশেষ কাজের জন্য পাঠিয়েছিলেন। ও আয়াত বলো না, এখন আমাদের কথায় কথায় হচ্ছে। কথাটা বোঝো। এখন ঋতু বাইরে গেল, রাত 1টা বাজে, কি করবা? বন্দুক নিয়ে দাঁড়াবা? বা হারিয়ে গেল, কোথায় গেল, থানায় যাবা, পুলিশে যাবা? আর ঋতু মনে করো ওই বান্ধবীদের পাল্লায় পড়েছে, নাইট শো দেখেছে, সিনেমা দেখেছে, এখন কাঁপছে কি করে, ঘরে গিয়ে কি বলবে, এটা বানায় ওটা বানায়, কথা কি বানাবে কি বলবে। আমরা যেটা করেছি চুরি চামারি করে আর কি, ওইটাই বলছি কথাটা। এই জিনিসটাকে যে অর্থাৎ মায়ের সামনে দাঁড়াতে হচ্ছে, ওরে বাপ রে বাপ, কিচ্ছু না, ওই যে পর্দা ঝোলানো রড আছে না, ওই রড দিয়ে পিটায়। একদম। তাহলে আমার মা দেখেছে চা আনতে দিয়েছি, বংশালে থাকতাম তো, চা নিয়ে এসেছি হোটেল থেকে, হোটেলের দুধ চা, তখনকার দুধ চা মালাই মার্কে, কথাটা বুঝছো তো, নিয়ে আসতেছি। এমন সময় আমার এক দোস্তে একটা সিগারেট জ্বলাইছে, তা আমি দিয়ে আমিও দুটো টান দিয়েছি। ওইটা জানলা দিয়ে মামনি দেখেছে, বুঝেছো? আয় দিঘায় চাটা রেখে উনি আমাকে গামছা দিয়ে পা বাঁধলেন, হাত বাঁধলেন। আই এম রিডিং কোরআন। তখন 8 বা 9। হ্যাঁ,
আমি কথা তোমার কি বললাম যে আমি 8 বছর বয়সে আমি তখন গ্র্যাজুয়েট হাই স্কুলে পড়ি, ক্লাস 1-এ অথবা 2-তে, ওই যে তোমার ইয়াতে, বুঝছো। তারপরে তোমার আরে বন্ধু বান্ধব দুষ্টামি করে না, যে কথাটা বুঝছো জিনিসটা, যে দেখি তো কি করস তুই, হ্যাঁ, হয় হয় তাহলে ওটা করে দেখেছে, হাত আর পা বেঁধে, কথা বুঝছো, আমাদের তো কুয়া, ওখানে তো পাত কুয়া, সব বালতি দিয়ে পানি ওঠা, ওই কুয়ার মধ্যে মাছ ধরেছে, কত শক্তিশালী মা এখন বুঝো। 8 বছরের ছিল। এখন নিচে আমি তো পানি, হুম। কথা বুঝছো, মা উপরে, মা কালী, তো যায় কাহা, अब बोलो। পানি না হায় রে, গলা ফাটায় চিৎকার, মা আর জীবনে আমি করব না, মনে থাকবে, জি, এনে উঠায় দিল, ছেড়ে দিয়ে উনি গিয়ে আরামে চা খাচ্ছেন। আজকাল করা যাবে না, ছেলেমেয়েরা সাথে মাথা সাথে ভেঙে ফেলবে। বুঝছো? ছাদ থেকে পড়ে সুইসাইড করে ফেললো 6-এ পড়াবে। হ্যাঁ, একটা খালি বাড়ি দিয়েছিল মা। হ্যাঁ, বুঝছো, যাই হোক, তো আমরা আর প্রত্যেকটা ইলাবোরেশন, না দূরও, ওইটা কি ঢাকাইয়া পোলাপান, কথাটা বুঝে না, কোন জায়গায় কোনো কথা বুঝে পারে, বাপেকে বিড়ি ধরায় দেয়, হুক্কা ধরায় দেয়, এগুলো তো তখন সমাজের খুব ক্লোজ আইটেম। না না না, হ্যাঁ, ওই আর কথায় এরপরে তো নাই, আর কোথায়, মাথা খারাপ কোথায়, 8 বছর, কত বছর পর মানে তোমার ইয়া হয়ে গেল। এখন আসো, তাহলে অনেক মানুষই এরকম, ওই যে আবার দেখা হবে বিশ্বাস করে না। আমার কাছে আমার প্রশ্ন, আমি কি করি? দেখেছো, তোমার আপনা থেকেই মাথা নড়ছে। বিশ্বাস করলে হ্যাঁ বেবি, বউ শোনো, জিনিসটা কিরকম, এই ব্যাপারটা তোমাকে কল্পনায় আনতে হবে, পিকচারাইজ করতে হবে, ভিজুয়ালাইজ করতে হবে, তোমাকে এই ব্যাপারটা, এই উত্তরটা তোমার মধ্যে নির্ণয় করতে হবে এবং দিবা যে আমি এইভাবে আল্লাহ তাআলা আমাকে বলতে দিচ্ছেন, আমি বলতে পারছি তোমাদের সামনে, এবং যে কথাটা তুমি আসলে কথাগুলোর মান যেভাবে ঊর্ধ্বে উঠে যায়, এটা আমার জন্য একটা প্লেজার, কথাটা বুঝছো। এবং প্লেজার কীরকম, যে ঠিক এই উচ্চ মাত্রার কথাগুলো সাধারণভাবে বলা হয় না, এগুলো একটু ইন্টেলেকচুয়াল কথা না, বলো, এই আত্মজিজ্ঞাসার যে ব্যাপারগুলো, কয়জন মানুষ এই কথাটা বুঝবে, বলো, বুঝতে পারবে? এখন একটা দেখো, আমি কিন্তু তোমাকে নক করতে পারলাম এই ব্যাপারে, যে তুমি একটু এই ক্রাইসিসটা তুমি একটু দেখো, যে লিমনকে জিজ্ঞেস করলাম, লিমন অবলীলায় মাথা নাড়ল, যে না, ঋতু মাথা নাড়ল, তুমিও মাথা নাড়লে, তাহলে আমরা যখন বাস্তবতাকে ফেস করি সত্যিকার অর্থেই, তাহলে উই আর অনেস্ট। আমরা কিন্তু প্রতারক না। যদি আমার ক্ষেত্রে সেটা না হয়, আমি ঢাকি না। এইখানে একটা সম্ভাবনা থাকে বিশ্বাস আগমনের। আত্মপ্রতারণা বিশ্বাসকে ঢেকে দেয়। হ্যাঁ মা, আমি করেছি। তুই কোথায় ছিলি রে? ওই খেলার মাঠে। না, 6টা বাজে। তুই সিনেমায় গেছিলি? হ্যাঁ। মার সপাং সপাং করে পাখা দিন, নেভার। মিথ্যা কথা বলা শিখিনি আমি। ভাই বোনদের মধ্যে আপনি কি এইটা ছোটবেলা থেকে নাকি? হ্যাঁ, ভাই একটু, বোনদের হ্যাঁ, মধ্যে? ওইরকম কেউ না, সব মায়ের মুরগির ছানার মতো ডানার তলে। আমি বারবার বেরোতাম আর বারবার মার খেতাম। চলো, আমিও তাই। হ্যাঁ, কোনো মিথ্যা কথা বলে না। কথাটা বলি। একদম সত্যি। কখনো যদি এটা তোমার জন্য বিপরীতেও যায়, তো কখনো মিথ্যা কথা তার সাথে। এখন আসো, এখন এখানে একটা প্রশ্ন করছেন, আল আওয়ালাম ইয়াসিরু ফিল আরদি, এরা কি একটু ভ্রমণ করেনি এই পৃথিবীতে, দেশে বিদেশে? ফায়ানজুরু, তাহলে নিশ্চয়ই দেখেছে
কাইফা কানা আকিবাতুল্লাযিনা মিন ক্বাবলিহিম। লালবাগের কেল্লা দেখতে গিয়েছি, তাই না? তারপর তোমার ময়ূর সিংহাসন দেখেছি, তারপরে তোমার লাল কেল্লা দেখেছি দিল্লির, তারপরে তোমার গিয়া শাহজাহানের কেল্লা দেখেছি লাহোরের, দেখেছি। আমি ভাবতে পেরেছি আমার সঙ্গে অনেকগুলো তোমার কবি ছিল, সাহিত্যিক ছিল, আফগান ইন্টারন্যাশনাল তো তো সেখানে ছিল, কিন্তু ঠিক আমার মতো করে কেউ ব্যাপারটা ভাবছে আমার কাছে এরকম মনে হয়নি। তারা এর নির্মাণ শৈলী দেখেছে, পাথরের ব্যবহার দেখেছে, কথা বুঝছো? তারপর ওই যে সেই রানী বলেছে যে রাজাকে, যে আমি একটু, শাহজাহানকে বলেছে যে আমি একটু এইখানে বসে আকাশটা দেখব। তো এরকম ওনার যে বসার রংমহল করেছেন, সেখানে যে সমস্ত মানে তারাগুলো যে কিভাবে বসিয়েছে ওখানে ওই ওই ওয়ালের মধ্যে, কথাটা বুঝেছো? আবার এমন এমন বড় বড় ফোকর, এই ফোকরগুলো পাথরের বড় বড় প্লেটের মধ্যে ফোকর করে জালনা বানিয়েছে, রেলিং, এবং তুমি বাইরে থেকে কিছু দেখবা না, ভেতর থেকে সব দেখা যায়। কথাটা বুঝো? তারপরে একটা জায়গায় এখানে একটা করিডোর, এখান থেকে মনে করো ওই ওই ওয়াল পর্যন্ত, বুঝছো? এরকম 8টা এই করিডোর আছে, এই বেডরুম 8টা করিডোর। তো 8টা করিডোর একটু স্লোপ, ওইখানে বড় গারদ দেওয়া, কথা বুঝছো? গরাদ দেওয়া তোমার জালনা। এখন তুমি হাঁটছো একটা করিডোরতে, ঠিক মাঝ বরাবর গেলে তারপর তোমার কাছে মনে হবে তুমি বাতাস ঠেলে এগোচ্ছ, বুঝলি? বাতাস ঠেলে এগোচ্ছ, মানে একটু প্রেশার দিয়ে উঠতে হয়, হ্যাঁ। পাহাড়ের মতো। হ্যাঁ, মানে এমন না যে চড়াই, চড়াই না। চড়াই আছে সামান্য একটু চড়াই। তো তুমি মাঝখান পরিমাণ তো এলে, তখন তো তুমি কিছু ফিল করনি, কিন্তু ঠিক ওই জায়গাটা যখন তুমি পার হয়ে যাবা জানলা পর্যন্ত, তোমার কাছে মনে হবে তুমি বাতাস ঠেলে এগোচ্ছ। তার মানে উইন্ড ইজ দেয়ার, বাতাসের ফ্লো সেখানে আছে, কিন্তু তুমি ডাইরেক্ট বডিতে ফিল করবা না। এই দেয়াল ওইখানে আপ যাইয়ে গয়া, হ্যাঁ ভাই कैसे हो, ঠিক এইরকম শোনা গেল ওখানে দাঁড়িয়ে, এরকম শোনা গেল कैसे हो ভাই, ঠিক ওই এক মাত্রার কণ্ঠস্বর শোনা গেল ওইখানে বসে, যেখান থেকে শোনার কোনো কথাই না। हाँ आइए, तो 52 किस्म के दाल से ये प्लास्टर किया गया, ডাল, এগুলা কথক। এখন কিন্তু ওই যে 5 স্টার হোটেলগুলোতে করে, জাস্ট একটা জায়গায় মিউজিক করে, দিক থেকে শোনা যায়, একদম দূর থেকে শোনা যায়। হ্যাঁ, বুঝছো? তো এগুলো সব প্লাস্টারের ব্যাপার, যে কেউ ফিসফিস করে কথা বললেও সম্রাট শুনতে পাবে। শাহজাহানের বেডরুম, জিওমেট্রিক বন্ড, জ্যামিতিক যে বন্ড আছে, হ্যাঁ, এটা এত অ্যাঙ্গেলে এত অ্যাকুরেট যে ওই সাউন্ডটা রিফ্লেক্ট হয়। তো যাই হোক, আমার তো এই জ্ঞান বিজ্ঞান জানা নেই, আমি বললাম কথাটা। তাহলে এগুলো হতো, দেখতে পেত তারা। লাল কেল্লার মধ্যে যে এয়ার কন্ডিশন সিস্টেম, পানি প্রবাহের যে পুরো কেল্লার মধ্যে কেমন করে করেছে, কথা বলছো? কিন্তু তারপর কাইফা কানা আকিবাতুল্লাযিনা মিন ক্বাবলিহিম, এই জাগ জমক, এত আয়োজন কোথায় গেল? কোথায় গেল? কেন গেল? এবং ওইখান থেকে দেখে এসে এইখানে আমাদের এই যে সদরঘাটের যে ইয়াটা, বাড়িটা, হ্যাঁ, আহসান মঞ্জিলটা, সেখানে গিয়েও আমি সেই তোমার করে হল রুম, ডাইনিং রুম, বেডরুম, কোথায় গেল এরা? বংশধর থাকবে না? না, নেই। ওই যে সিরাজউদ্দৌলার অষ্টম পুরুষ হিসেবে একজন দাবি করে, মামলা হয়েছে তার বিরুদ্ধে, তুমি প্রমাণ করো। তো এইভাবে এই যে হারিয়ে গেল, কেন গেল? এখানে ছোট্ট একটা প্রশ্ন, তোমার বিশ্বাসের রিফ্লেকশন তোমার পুত্রের মধ্যে এসেছে। এবার ব্যক্তিগতভাবে তোমাকে বলি, এসেছে?
রিফ্লেকশন, আমি বলি রিফ্লেকশন, বিম্ব অর্থাৎ প্রতিবিম্ব, অর্থাৎ তোমার মধ্যে বিশ্বাস, সেই বিশ্বাসের একটা ছায়া বা বিশ্বাসের একটা রে রে তার মধ্যেও আছে, অর্থাৎ বিশ্বাসের একটা এলিমেন্ট আছে। এখানে থামি, বহু তোমার তো নেই। আমার পরিবারের হাজার হাজার সদস্য, আমার এত বিশাল পরিবার, আমি বললাম না বাংলাদেশে খুব কম পরিবার আছে এত সদস্যওয়ালা। এখানে আসো। কিন্তু নেই তাদের। প্রথম পুরুষ হয়তো একটু দাড়ি টুপি নিয়ে হজমজ করে কোনো রকম একটা মসজিদ কাঠের বানিয়ে গিয়ে নামাজ টামাজ পড়ে গেছেন, তারপর কিছু নেই। মানে এটা তোমাকে দুঃখ দেওয়ার জন্য বলিনি আমি, নাই। এগুলো পারিবারিক ঘটনা। তো যেমন আমি ছোটবেলার থেকে আমার বাচ্চাদের কাছে এই রিফ্লেকশনটা দেওয়ার চেষ্টা করেছি। এইটা বিশ্বাসের ব্যাপারটা, যে বীজটা তুমি বপন করে যাও। যে কারণে তোমার পুত্রবধূকে আমি বলেছিলাম ওকে একটু নিয়ে এসো, ওর কি অসুস্থতা আমি ওর মুখে একটু শুনবো। ওরা কোথায় জানি কি ডাক্তার দেখা এখানে আসছিল, যে স্যার এখানে আসছিলাম, মনে করছি আপনি এরকম কাছে একটু দেখে যাই। বুঝছো, তার মানে তোমার হাজবেন্ডকে নিয়ে এসো, বুবু অনেক কথা বলেছে, কি হয়েছে ওর মানসিক রোগ, আমি একটু দেখবো। আচ্ছা স্যার নিয়ে আর ওই যে ব্যাপারটা, এই ব্যাপারটা আমরা যারা এখনো যারা ছেলে বা পুত্রের বা কন্যার বাবা, তারা এই ব্যাপারটা একটু সিরিয়াস হই। কেন? কারণ এই ধারাটা থাকে। আর বিশ্বাসের ধারা যদি না থাকে তাহলে আল্লাহ রাখেন না। হলো? এখন তোমায় পর্যন্ত যদি বিশ্বাস পৌঁছে থাকে, খেয়াল করবা, তাহলে তোমার পরিবারে কিন্তু বিশ্বাসের একটা একটা অদ্ভুত খেলা আছে। সব রং, কোনোটাই সঠিক না, কিন্তু বিশ্বাসের একটা অপভ্রংশ সেখানে আছে। কিন্তু তুমি যদি তাকিয়ে দেখো যে তাদের অধস্তনরা এটা কন্টিনিউ করবে না। এই তো এখন তোমাকে যে এত বকাঝকা করি বাবু, যে কেন করি, কই যে তোমাকে কোরআন পর্যন্ত আল্লাহ এনে পৌঁছিয়েছেন, তোমার একটা রেশ আছে আগের পুরুষের। তোমার স্বামীর দ্বারা অধস্তন তৈরি হয়নি, এ দায় তোমার না। মা উত্তরাধিকার তৈরি করে না, কথাটা খেয়াল করো। এই জন্য বলি তুমি তোমাতে থেমে যাও, এটা তোমার জন্য একটা টিপস। বাস, এন্ড অফ মাই এজ, আমার সময়ের শেষ। তো আমি এই শেষকাল যে কয়দিন যেটা নিঃশ্বাস আছে আমি দেখিয়ে যাব। আমাকে যে কয়জন দেখতে আসবে বা জানে আমার সম্পর্কে, তারা জানে যে এই মহিলা আগেই কবরে যাওয়ার বহু বছর আগে, বহুদিন আগে কবরে ঢুকেছিল। তাহলে এইটা একটা স্থায়ী ছাপ হয়ে থাকবে পরবর্তীদের জন্য। বোঝো কথা? এই জন্য তোমাকে বারবার বলি, তাহলে রিফ্লেকশনটা যদি দিয়ে যেতে পারো তোমরা তোমাদের দুই কন্যাকে, তাহলে এইটা টেকে। যেমন আমি আমার বড় মেয়ের কাছে মনে করো আমি কি একটা গুন্ডা ছাড়া তো আর কিছু না। ও যেভাবে আমাকে দেখেছে, তো শেষ পর্যন্ত আমি ওর সাথে একটা বন্ধুত্ব করে বলছি, বাবা দেখ তুই আমার একমাত্র বন্ধু, তাই না? 23 বছর 24 বছরের সন্তান তুই আমার। তাহলে এখন সেই তুই এখন বুড়ি, আমি এখন বুড়া, এখন তুই একটু ভেবে দেখ ব্যাপারটা। মানুষ ভুল করতে পারে না, কিন্তু বাবার এই ফেরাটাকে তুই অনার কর। আমি যে ফিরেছি এটাকে, হ্যাঁ এটা এখন আলহামদুলিল্লাহ। একসময় তো রায় দিয়েছিল তুমি তোমার বাকি 4টা ছেলে মেয়ে নিয়ে তুমি জান্নাতে যাও, আমাকে ছেড়ে দাও। তুমি দোয়া করো আল্লাহ যেন এখানে আমাকে দিয়ে দেয় সব। আল্লাহ ধরেছেন। উনিও কিন্তু এইভাবে নেয়নি ছেলের মতো, কিন্তু ও বেশ সাবধানেই পদক্ষেপগুলি করে। তা আমার মেয়ে এখন বলছে, আমি কি বাবা কেমন লাগে এখন? বড় মেয়ে হ্যাঁ কেমন লাগে? হ্যাঁ, সব তারপরে তোকে আল্লাহ ধরেছেন, এবার আর ছাড় নেই। অসুস্থ। অসুস্থ মানে আছে একটা
একটা পর্যায়ে আছে, কিন্তু ওই ছেলের মতো ধরা পড়া আর কি। যাই হোক, তো এখন এই যে ধরা পড়া, কজনাকে আল্লাহ ধরেন? বুঝলে তো ভালো, আমার জন্য মঙ্গল। এখানে যদি আরামে কেটে যেত আমার জীবন, তাহলে ওই যেভাবে আমার কাছ থেকে বিদায় নিয়েছিল যে তুমি যেও তোমার মেয়ে অন্য 4টাকে নিয়ে জান্নাতে, আমার যাওয়া লাগবে না, তো একটা সুযোগ করে দিলেন বিশ্বাসটাকে আবার আনার। এইটা তুমি যদি সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকতে পারো, তাহলে তোমার অধস্তন যারা আছে তাদের বিশ্বাসটা ফেরার একটা সম্ভাবনা থাকে। বোঝো? তাহলে তোমার ক্ষেত্রে এটা বলি, কিন্তু আমার বড় মেয়ে খুব বড় মেয়ের মতো বলে, তুমি বেশি বয়সে আসছো, আমাদের ওই বয়স আসো। বাস ঠিক আছে মা, কিন্তু আমাকে ওয়াদা করো ফিরো সময় মতো। চেষ্টা করবো ইনশাআল্লাহ। না, এখন তুমি বলবা যে আমি তো তোমাদেরকে লালন পালন করতে গিয়ে আমার বয়স শেষ হয়ে গেছে। এখন তোমার তো বয়স থাকতে তুমি দেখেছো মা ফিরেছে, তো তুমি 2 দিন আগে ফিরলে ভালো হতো না? ব্যাস, এতটুকুর বেশি বলবা না। বুঝাইতে গেলে বিগড়ে যাবে। না, খবরদার, মানুষের সামনে হ্যাঁ, মানুষের সামনে এক্সাম্পল হয়ে দাঁড়াও, ব্যাস। বুঝাতে যাবে না কাউকে, কারণ বোঝান আল্লাহ। তুমি আগে দায়িত্বটা ছেড়ে দাও, কথা বুঝছো, আর আল্লাহর কাছে বলো। তাহলে এরা যদি দেখে থাকে কিভাবে কি পরিণতি হয়েছিল আগে যারা ছিল, কানু আসাদ্দা মিনহুম কুওয়াতা, এরা ছিল অনেক শক্তিতে শক্তিশালী, ওয়া আসারুল আরদে, এবং এই পৃথিবীতে অনেক কর্মকাণ্ড তারা করেছে, ওয়া আমারুহা, এবং নির্মাণ করেছে তারা এটাকে, ফা হা আকসারা মিম্মা আমারুহা, অনেক বেশি এদের চাইতে যতটা নির্মাণ এরা করেছে। মক্কার লোকেরা তো কোনো নির্মাণের মধ্যেই নাই। আচ্ছা, ওয়া আমারুহা ওয়া জাআতুহুম রুসুলুহুম বিল বায়িনাত, রুসুলুহুম বিল বায়িনাত, এই যে রোমের মানে সাম্রাজ্যগুলো বা যে সমস্ত নির্মাণগুলো এখনো একেবারে অলৌকিকভাবে, তাই না, পিরামিডগুলো, তো এই যে আছে বড় বড় অনেক বড় বড় নির্মাণ তারা করেছে, এবং তাদের কাছে যথারীতি রসুলরাও এসেছে। ফামা কানা আল্লাহ, এসেছেন এই কারণে যে তখন চাননি আল্লাহ যে লে ইয়াজলিমাহুম, যে তিনি তাদেরকে কোনো অন্ধকারে রাখবেন। অন্যভাবে তর্জমা করলাম, জুলমের আসল শব্দ যেটা অর্থ অন্ধকার, জুলুমাত, মনে আছে? জুলমের মূল কথা হলো ডার্কনেস বা ডার্ক। তাহলে এইটা আল্লাহ রাখবেন না। আবার সেই ক্রসিং, এমন একটা তোমারে পাইছে, নেশায় পাইছে, তোমাকে নেশায় পেয়েছে, ক্রসিং বাদ দাও, টেক্সটে থাকো, একটা সেন্টেন্সের উপর তোমাকে দাঁড়াতে দেবে না। নিজেকে হোল্ড করো, ধরো, মাঝে মাঝে লাগাম লাগাও যে এইটা আমার এখন সাবজেক্ট না, ক্রসিং আমার সাবজেক্ট না, আমার সাবজেক্ট হলো পুরো টেক্সটকে আগে আদায় করা। ঠিক কথাটা যেখানে যেভাবে বলেছে ওইভাবে বোঝানো। আচ্ছা, ফামা কানা আল্লাহু লিয়াজলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, আল্লাহ কোনো অন্যায় করতে চাননি তাদের উপরে, কিন্তু তারা নিজেরাই অন্যায় করেছে, তাদের সর্বনাশ করেছে নিজেরা। সুম্মা কানা আকিবাতুল্লাযিনা আসাউ আসুআ, অতঃপর পরিণতি হয়েছিল তাদের, যারা মন্দ করেছিল তাদের মানে মন্দ, আনকাযযাবু বিআয়াতিল্লাহ, দোষটা কি? হ্যাঁ, মিথ্যা মনে করেছিল, অকার্যকর মনে করেছিল আল্লাহর আয়াত, যেটা আমরা করছি। ওয়া কানু বিহা ইস্তাহজিউন, এবং সেটা নিয়ে তারা রীতিমতো হাসাহাসি করত। আল্লাহ ইয়াবদাউল খালক, এখান থেকে মনোযোগ দাও দিবা। আল্লাহ সূচনা করেছেন এই সৃষ্টির, সুম্মা ইউঈদুহু, সুম্মা ইউঈদুহু, ইউঈদুহু, হ্যাঁ, এরপর তিনি আবার এটাকে বানাবেন, আবার রিপিট করবেন। থামো, পড়ে গিয়ে লাভটা কি যদি উপলব্ধিতে না আসে?
তাহলে তার মধ্যে তো আমিও পড়ি না? যে সৃষ্টি আমি স্বচক্ষে দেখতে পাচ্ছি, যে পৃথিবীতে আমি বাস করি, এর প্রত্যেকটা জিনিস আল্লাহ সৃষ্টি করেছেন, এগুলোকে তিনি আবার করবেন। তো এগুলোর মধ্যে আমরা যারা থাকি আমরাও তো আবার তৈরি হচ্ছি। তো আমি আমার জীবনটাকে বাস্তবতার উপরে দাঁড় করাই আগে, এটা হলো জীবনের বাস্তবতা। একেবারে কি দেখতে পাচ্ছি সমূহ, যে কোনো মুহূর্তে চলে যেতে পারি, কিন্তু চলে গেলে কি হবে? অ্যাগেইন আই উইল বি রিমেক, আমাকে আবার তৈরি করা হবে। আসতে হবে। তাহলে আমি কি এতটাই আহাম্মক যে সেই জীবন সম্পর্কে একটু ভাববো না? বলো, একেবারে এইরকম বিশাল আকাশের মতো বা 7 আকাশের মতো কামনা, বাসনা, ইচ্ছা, স্বপ্ন, এগুলো সব রেখে দিয়ে আমি দুদিনে একটু, তাই না, কাঁচামরিচ দিয়ে পান্তা ভাত খেয়ে অথবা একটু শুটকি ভর্তা দিয়ে ভাত খেয়ে কী খেলাম, জীবনে 2-4খানা ইলিশ মাছ খেয়ে আমি কি খেলাম না খেলাম চলে গেলাম, এই আমার জীবন না তো? বলো তো, এই জীবনটাকে এত তুচ্ছ করে যারা দেখে তারাই জীবনটাকে এইটাকে জীবন মনে করে। আর জীবনটাকে এই জন্য বললাম যে তুমি কখনো তোমাকে তোমার চোখ দিয়ে দেখবা না, কারণ একে তো তোমাকে তোমার চোখ দিয়ে দেখার কোনো উপায় আল্লাহ রাখেননি হাতির মতো। তুমি তোমায় কখনো তোমার চোখ দিয়ে দেখতে পাবে না, কোনো উপায় রেখেছেন? রাখেননি। কি ব্যবস্থা করেছেন? আয়নার। আর সে আয়নায় যেটা তুমি দেখো সেটা তো বিম্বিত তুমি, উল্টোটা তোমার। ওটা তুমি যা নও, ওখান থেকে সরে গেলে ও নাই। এমন তো না যে ঋতু একটু আগে আয়নার সামনে ছিল, ঋতু চলে গেছে, আয়নার সামনে যেটা ওপারে যেটা আছে সেটা দাঁড়িয়ে আছে। বলো তো, সেই আমাকে যদি পুনরায় আবার বানানো হয়, কথাটা বুঝছো? তাহলে কি হবে? সুম্মা ইউঈদুহু, আচ্ছা, আল্লাহু ইয়াবদাউল খালক সুম্মা ইউঈদুহু সুম্মা ইলাইহি তুরজাউন। তারপর তার সামনে তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। হলো? ওয়া ইয়াউমা তাকুমুস সাআহ, তাকুমু আস-সাআহ, আর যেদিন দাঁড়াবে সেই মহাসময়, ইউবলিসুল মুজরিমিন, হতাশ হয়ে যাবে যত অপরাধীরা। আমি তখন কিভাবে থাকবো? বলো, ঠিক এরকম একদম সিনা টান করে দাঁড়িয়ে থাকবো না? কারণ সূরা জিনে কি বলেছে? আমরা ভাবতে পেরেছিলাম যে আমরা আল্লাহকে ফাঁকি দিতে পারবো না। খেয়াল করো, যারা ভাবতে পারে না যে আল্লাহর হাত থেকে উদ্ধার নেই আমার, তাদেরকে আল্লাহ কোরআন শোনাতে রসুলের কাছে নিয়ে আসছেন। হ্যাঁ, তারপরে তোমাদের মধ্যে যদি এই ভাবনার এলিমেন্ট না থাকতো, তো এখানে এসে যে লেগে গেলে, আর যে এখান থেকে গেলে না কেন? তাহলে আল্লাহর যা কাজ তা কিন্তু তিনি করে দিয়েছেন। আল্লাহর যে দায়িত্ব সায়দা সেটা কিন্তু করে দিয়েছেন, এরপর দায়িত্ব তোমার। তো সেদিন হতাশ হয়ে যাবে অপরাধীরা। ওয়ালাম ইয়াকুন লাহুম মিন শুরাকাইহিম শুফাআউ, এবং তখন সেখানে হবে না তাদের এমন কোনো আল্লাহর অংশীদাররা যারা সুপারিশ করবে তাদের ওয়া কানু বিশুরাকাইহিম কাফিরুন, এবং যাদেরকে তারা অংশীদার হিসেবে দাঁড় করিয়েছিল তারা সকলেই অস্বীকার করবে। ওয়া ইয়াউমা তাকুমুস সাআহ, আবার বলা হচ্ছে, এবং যদি দাঁড়াবে সেই মহাসময়, ইয়াউমাইযিন ইয়াতাফাররাকুন, সেদিন তারা সকলেই আলাদা আলাদা হয়ে যাবে, সকলেই আলাদা আলাদা হয়ে যাবে। ফাআম্মা আল্লাযিনা আমানু,
হবে তখন তাদের কথা, ফা আম্মা, হবে তখন তাদের কথা, আল্লাযীনা আমানু, যারা বিশ্বাস এনেছিল, ও আমিলু আস-সালিহাত, এবং করেছিল আত্মশোধনের করণীয়গুলো, ফাহুম ফি রাউদাতিন ইউহবারুন, তারা থাকবে সুন্দর বাগানে, আনন্দ ফুর্তিতে থাকবে, আনন্দের মধ্যে থাকবে। ওয়া আম্মা আল্লাযীনা কাফারু, আর যারা অস্বীকার করেছিল, ওয়া কাযযাবু বিআয়াতিনা, মিথ্যা মনে করেছিল আমাদের আয়াত, ওয়া লিকাইল আখিরাহ, প্রসঙ্গ শুরু হয়েছে 8-এ, ওয়া ইন্না কাসীরা মিনান নাস বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন। এখন আমি যদি তাদের মধ্যে নিজেকে খুঁজে পাই যে আমিও তো তাদের মধ্যে একজন, যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হচ্ছে, এই ব্যাপারটা আমি দেখতে পাই না। ওই জন্য আমি মুস্তাক ভাইকে মানে হুমায়ুনকে মাঝে মাঝে যে চিৎকার করে বলি, নিজেকে সহ্য করে কমন করে, যে আমি এখনো এখানে আসতে পারিনি। আর সব কিছু আমি আমার নিজেকে প্রিভিলেজ দিই না, আমার নিজের সাথে কোনো খাতির নেই, আমার কোনো খাতির নেই, একেবারেই না। ঘুম আসতেছে বসে থাক, ক্ষুধা লাগছে অপেক্ষা কর, ভালো লাগে না এটাই তোর কাজ, এটা তোর ভালো লাগবে না, বসে থাক এখানে। কারণ এই তুই আমাকে নিয়ে যাবি, তুই একটা কুকুর, আমাকে নিয়ে যাবি নরকে। আর যে আমি কাউকে দেখাতেও পারি না, নিজেও দেখতে পারি না, কিন্তু আমি বুঝতে পারি আমি আছি, সেই আমার দেহ তো আমি ছেড়ে আসছি ওখানে, আমি সেই দেহকে কলঙ্কিত করব না। আমি আল্লাহ স্বপ্নের তৈরি একটা পুরুষ, স্বপ্নের তৈরি একটা মেয়ে। আমাকে কে স্বপ্ন দেখেছে আমার আগে? তাহলে বলো, এইটা যদি একজন কলমের একজন মানুষ স্বপ্ন দেখতে পারে, কলমটা ডিজাইনটা কিরকম হবে, রকমটা কি হবে, কাজ কি হবে, তারপর সে উপাদানগুলো জড়ো করেছে, তারপর বানিয়েছে, তারপর বাজারে দিয়েছে। তো আমি তো উৎসহীন নই। তো আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি আমাকে আগে দেখেছেন। তাহলে তার স্বপ্নকে আমি মিথ্যা বানাবো? সাহস হয়? এখন তিনি যদি আমাকে সামনে নিয়ে বলেন, দিবা তোর মধ্যে তো এইরকম হতে পারতো, তুই দেখ তোর নিজের চেহারাটা, কি উত্তর দেবা তখন? আমি এইভাবে মেরামত করি নিজেকে, দিবা। যে আমি আল্লাহর কোনো প্রশ্নের উত্তরের মুখে আমি যেন সব উত্তর দিতে পারি, যেন আল্লাহ আমাকে কিছু জিজ্ঞাসা না করেন, শুধু দূর থেকে একটু আর চোখে আমার দিকে তাকাবেন, উনি একটু হাসবেন, আমি একটু হাসবো, ব্যাস। না ওই রকম পালিয়ে গিয়ে লাইন দিয়ে না, একেবারে দেখা সাক্ষাৎ করে তুমি পেছনে বসে আছে, আল্লাহ বোতল খুলে খাওয়াবেন, সেই দলের মানুষ এখানে আছে, বুঝছো? তো এই আর্গুমেন্টগুলোকে তুমি যদি এক্ষুনি নিজের সামনে এনে দাঁড় করাও, যে যদি আর্গুমেন্ট থেকেই থাকে, তো এম আই স্মার্ট এনাফ টু অ্যান্সার দেম? বলো। আর যদি না হই, তাহলে উপায়ও তো আল্লাহ রেখে দিয়েছেন সামনে, পাঠ্যটা পড়ো। কি জিজ্ঞাসা হতে পারে তোমার সামনে, কি কি প্রশ্ন তোমার সামনে রাখা হতে পারে, কি কি প্রশ্নের মুখোমুখি তুমি হতে পারো, পড়ে দেখো। ওয়া আম্মাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরাহ,
এটা হলো ব্যাপারটা। সব সময় আমি এখানে যারা যারা আজকে আছো সকলকে একটা অনুরোধ করব, বিশেষ করে বহু পরকালের বিশ্বাসটা নিজের মধ্যে দাঁড় করানো এই জীবনের সবচাইতে একটা অসম্ভব কাজ, এবং এইটা সম্ভব করে তোলা আমার মধ্যে যে ইয়েস, এটা আমি এখন একসময় দেখতাম না, একসময় জানতাম না, এখন শুধু জানি না, আমি দেখি, অহরহ আমি দেখতে পাই আমি আল্লাহর সামনে দাঁড়ানো। এইখানে জীবনের যে কোশ্চেন, জীবনের যে প্রবলেম, এগুলো আসলেই কিচ্ছু না, সব ধোকা। এই জীবনের কোনো প্রবলেম নেই ইফ ইউ আর অন দ্য ওয়ে। তুমি যদি পথে থাকো, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, গ্যারান্টি। তো লিকায়েল আখিরা ফাউলাইকা ফিল আযাবে মুহদারুন, শাস্তিতে উপস্থিত করা হবে। ফাসুবহানাল্লাহ। এই কারণে এখানে ফা নাও, এই কারণে নিত্যকার কাজ আল্লাহর জন্য। এখন যদি মহিমায় চলে যাই, ঢেকে যায়। মহিমায় চলে গেলে ঢেকে যায় ব্যাপারটা। মহিমা ঘোষণা করো আল্লাহর, প্রশংসা করো আল্লাহর, পবিত্রতা বর্ণনা করো আল্লাহর, তাহলে ওইটার কোনো খেয়াল করবা। মানে যেখানে আমি দেখেছি নাহনু নুসাব্বিহু বিহামদিকা, বলো, ফেরেশতারা চ্যালেঞ্জ করেছে মানুষদেরকে সামনে রেখে, যে আমরা যেখানে প্রতি মুহূর্তের কাজ করে যাচ্ছি তোমার কৃতজ্ঞতার সাথে, তো এখানে হলো ফাসুবহানাল্লাহ। যেহেতু সমস্ত করণীয়গুলো, সমস্ত প্রতি মুহূর্তের করণীয়গুলো আল্লাহর, হিনা তুমসুন, যখন তোমরা, কথা বুঝছো, সন্ধ্যা করো। তখন সন্ধ্যায় আমাদের জন্য কি আছে? আকিমিস সালাত লিদুলুকি শামস ইলা গাসাকিল লাইল ওয়া হিনা তুসবিহুন। তাহলে সকাল সন্ধ্যা কিন্তু এখানে আমরা পেয়ে গেলাম। সূরা বনী ইসরাইলের আমরা ডুপ্লিকেট পেলাম, আকিমিস সালাত লিদুলুকি শামস ওয়া ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনুল ফজর পেয়েছি। ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াত। এখন তুমি আদাদানাস, আমরা ছাড়া অন্য জায়গায় চলে যাও। যেহেতু কৃতজ্ঞতার প্রকাশ হয় ওই আকাশমণ্ডলীতে আর ওই পৃথিবীতে, ওয়ালাহু আলহামদু ফিস সামাওয়াত, তো সামাওয়াতের সঙ্গে তো আমাদের কোনো সম্পর্ক নেই। আমাদের আছে আরদে ওয়াস সামা, সামা দুনিয়া বেমাসাবিহা। সামাওয়াতে তোমার কাছ থেকে, তোমার এরিয়া থেকে দূরে সরিয়ে নিয়ে গেল। তা সেখানেও কৃতজ্ঞতার প্রকাশই ঘটে বা কৃতজ্ঞতার চর্চাই হয় আকাশমণ্ডলীতে আর সেই পৃথিবীতে। ওয়া আশিয়ান ওয়া হিনা তুযহিরুন। এখন যদি সেখানে ধরি, সেখানে হয় রাতে, এবং তোমরা যখন দুপুর করো, তো তোমাদের জন্য সকাল সন্ধ্যা, ওদের জন্য সন্ধ্যায় আর দুপুরে। হ্যাঁ, এখন এইখানে তোমার প্রশ্ন থাকতে পারে অ্যাকর্ডিং টু আওয়ার টাইম। এখন কি হবে যদি না, এখন কি হবে তাহলে? এখন আসেই যদি হয়, এখানে তোমার কি হলো? আমাদেরকে বলছেন যে হিনা তুমসুন, সাঁঝ করো যখন, সন্ধ্যা করো যখন, সেখান থেকে আমাদেরকে বলছে তোমরা কি একেবারে ওমাই ইয়াশু আন যিকরির রহমান। তো আমাদের যখন তসবিহ শেষ হয়, ওদেরটা শুরু হয় আশিয়ে। আমাদের ওহির অনুশীলন শেষ হয় কখন? আকিমিস সালাত লিদুলুকি শামস, সূর্য ডুবু ডুবু ইলা গাসাকিল লাইল। তো এটা হলো আমাদের শেষ সময়। আর ওদের শুরু হয় আশিয়া, গাসাকিল লাইল যখন শুরু হয়।
ওদের আমার সঙ্গে সঙ্গে আরবিতে থাকো, বাংলাটা দেখো না। ওয়ালাহু আলহামদ, অর্থাৎ তোমাকে যে আমরা বলেছি সুবহানাল্লাহ হিনা তুমসুন ওয়া হিনা তাসবিহুন, তোমরা যে মহিমা বর্ণনা করো বা তার নির্ধারিত কাজ তোমরা করো যখন তোমরা সন্ধ্যা করো এবং তোমরা যখন সকাল করো। তাহলে আমরা এখানে মিল পেলাম কোথায়? আমাদের উপরে কোর্স করে দেওয়া হয়েছে আকিমিস সালাত লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনুল ফাজরে। আমরা বুঝে গেলাম। ওয়ালহামদুলিল্লাহ ফিস সামাওয়াত, এবং একই কৃতজ্ঞতা আদায় করা হয় ওই আকাশমণ্ডলীতেও। নিচ্ছ? আর ওখানকার পৃথিবীতেও। কখন? হ্যাঁ, ওয়া আশিয়ান ওয়া হিনা তুযহিরুন। এখন ওয়াও দিয়ে তুমি যদি আমাদের সাথে জুড়ে নাও তাহলে এশায় এবং জোহরে, এইটা এনারা রিলেট করেছে ঈশা এবং জোহরে। জোহর। হ্যাঁ, কিন্তু আমাদের তো জোহরে কোনো কাজ নেই। জোহরে আছে ঘুমানো, সূরা নূর। আলগা করে দিয়ে আরাম করার সময় ও সময়। কিন্তু আমাদের যখন কথাটা হলো যে আলহামদুলিল্লাহ ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশি, অর্থাৎ আশিয়ান ওয়া হিনা তুযহিরুন। এই তুযহিরুনকে মিলিয়ে দিলেন যখন তোমরা যোহর করো আর যখন তোমরা এশা করো, তখন সেখানে কৃতজ্ঞতার প্রকাশ ঘটে। আসো, ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া ইউহয়ি আল আরদা বাদা মাউতিহা। চলে গেলেন ভিন্ন প্রসঙ্গে। তিনি বের করেন মৃত থেকে জীবিতকে, জীবিতকে মৃত থেকে, এবং বের করেন মৃত থেকে জীবিত করে, এবং তিনি জীবিত করেন এই মাটিকে বাদা মাউতিহা, মৃত্যুর পরে তার। ওয়াকাযালিকা তুখরাজুন ওয়া মিন আয়াতি আন খালাকাকুম মিন তুরাবিন সুম্মা ইযা আনতুম বাশারুন তানতাশিরুন। আমি আর যাব না, শুধু একটা জিনিস এই আয়াতের দেখানো হলো যে এখন এখানে তোমাকে বললাম তুমি যে এখানে সকাল সন্ধ্যা করছো, ওই সাত আকাশ পৃথিবীতেও হয় এই একই জিনিস, কৃতজ্ঞতার প্রকাশ হয়। সময়টা খালি বলো। যখন তোমরা যখন তোমাদের সন্ধ্যা হয় আর যখন তোমাদের জোহর হয়, তাহলে ওদেরও দুইটা সময়। এইটা এই সময়টা যে ওদের, এটা কিভাবে? এই যে বললেন, এই যে তোমার দেখো ওয়ালাহু আলহামদু ফিস সামাওয়াত, কি ব্যাপার? তোমার প্রশ্নের উত্তরই তো চলছে, কিভাবে কাকতালীয়ভাবে এসে মিলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সামাওয়াত বলেছেন তো। এমনি একটা আসমান বলেনি। ওয়াল আরদ, আমরা সূরা তালাকের শেষ আয়াতে কি দেখালাম? মিসলাহুন্না, সাতটি আকাশ সাতটি পৃথিবী সেই রকম। সেইখানে এইগুলি হচ্ছে। এটা তোমার জন্য ইনফরমেশন দেওয়া হচ্ছে যে এই কৃতজ্ঞতার প্রকাশ ওই আকাশমণ্ডলীতেও হয়, ওই পৃথিবীতেও হয়। ও আশিয়ান ওয়াহিনা, অর্থাৎ আশিয়ান ওয়াহিনা তুযহিরুন, সেখানে হয় তোমাদের এশা এবং যখন তোমরা দুপুর করো। এখন এখানে তো আর তসবিহ করা, আসমান ও জমিনের তাহারির জন্য প্রশংসা, এটা ঠিক আছে। আর তসবিহ করো ব্র্যাকেটে তৃতীয় প্রহরে এবং তোমরা যখন জোহরের সময় করো। তৃতীয় প্রহর করতে গেল আশিয়ান, আশিয়ান তো রাত। তার মানে ওনারা এখানে আসর ঢুকাইছেন। অপরাহ্ন। তো এই মতলবই আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার সত্যতা বুঝতে দেবেন, আমরা চেষ্টা করছি। বাদ বাকি সব বুঝে গেছি এরকম কোনো দাবি তো নাই। মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ, আমরা বুঝতে চাই, আমরা এই পথে চলতে চাই, আমাদেরকে এই মতো করে তৈরি করতে চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।